হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের উত্তেজনা ২২ নভেম্বর শনিবার সন্ধ্যায় সহিংস রূপ নেয়। দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। পরিস্থিতি রাতের দিকে আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে অগ্নিসংযোগ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের নাম ঘোষণার পর থেকেই দলের অভ্যন্তরীণ অসন্তোষ বাড়ছিল। শনিবার সন্ধ্যায় সেই উত্তেজনা বিস্ফোরিত হয় ওসখালী 0 পয়েন্ট এলাকায়, যেখানে শামীম এবং সাবেক এমপি ফজলুল আজিমের অনুসারীরা মুখোমুখি হন। আজিমপন্থীরা অভিযোগ করেন, প্রার্থী পরিবর্তনের দাবিতে তমরদ্দি থেকে মশাল মিছিল নিয়ে তাদের কর্মীরা ওসখালী বাজারে আসার সময় প্রতিপক্ষ শামীমপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে তাদের শতাধিক নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি। আমাদের হাতিয়াতে মনোনয়ন বাতিলের দাবিতে জননেতা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেবকে মনোনয়ন দেওয়ার দাবিতে আমাদের যে শান্তিপূর্ণ পদযাত্রা এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করছি, সেখানে আমাদের মোহাম্মদ আলী দালাল চিহ্নিত সন্ত্রাসী সাদাত প্রফেসরের নেতৃত্বে তমরুদ্দির মিছিলে যে অতর্কিত হামলা হয়েছে, সেখানে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত হয়ে ৪-৫ জনকে ইতিমধ্যে নোয়াখালী প্রেরণ করা হয়েছে। আমাদের ১০-১৫টা মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ২টি সাইকেলে আগুন দেওয়া হয়েছে। একজন সিনিয়র নেতৃবৃন্দুর নির্দেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসতেছে বিএনপির নামধারী কতিপয় সন্ত্রাসী এবং ফ্যাসিবাদী দোসরা। আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে তাদের প্রতি তীব্র নিন্দা ব্যক্ত করছি। অপরদিকে শামীমপন্থীরা অভিযোগ করেন, ধানের শীষের সমর্থনে রেড ট্রি হোটেল এলাকা থেকে তাদের মিছিল বের হলে আজিমপন্থীরা আক্রমণ চালায়। এতে তাদের ১০ থেকে ১২ জন আহত হন। আমরা ঠিক ৫টায় আমাদের প্রোগ্রাম শুরু করি হোটেল রেড ট্রির সামনে থেকে। যখন আমরা মোট প্রদক্ষিণ করে দক্ষিণ দিকে যাচ্ছিলাম, তখন পশ্চিম দিক থেকে ফজলুল আজিম সমর্থিত একটি গ্রুপ আমাদের মিছিলে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে, অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের মিছিলকে ছত্রভঙ্গ করে ফেলে। এরপরে আমরা সবাই আবার ধানের শীষের পক্ষে সবাই একসাথে এক সুরে বলিষ্ঠভাবে আমরা আওয়াজ তুলি এবং ধানের শীষের মিছিল আমরা যখন দক্ষিণ দিকে আস্তে আস্তে অতিক্রম করতেছি, তখন আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী দ্বারা যারা বিভিন্ন মামলার আসামি, মার্ডার মামলার আসামি অস্ত্রসহ নিয়ে আমাদের মিছিলে হামলা করেছে এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। আমাদের ৩০টা মোটরসাইকেল ভেঙে এবং 10টা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। সহিংসতার পর রাতেই আজিমের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন এবং বাজারের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেন, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তবে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আজমল হুদা সংঘর্ষের অভিযোগ অস্বীকার করে বলেন, দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমান এলাকা শান্ত রয়েছে।